নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। আমরা প্রায় সকলেই যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি, তারা কোনো না কোনো গ্রহরত্ন আমরা ধারণ করি। কিন্তু কোন গ্রহরত্ন কখন পরা উচিত, এটাও আমার মনে হয় আপনাদের জেনে নেওয়া ভীষণ প্রয়োজন। তাই দেরি না করে সোজাসুজি চলে আসছি সাবজেক্টে। ভুল গ্রহরত্ন ধারণ করলে কি ক্ষতি হয়? ধারণের আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে এটা জেনে নেওয়া কেন জরুরি? হ্যাঁ, এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের প্রত্যেকের, যারা আমরা জীবজগতে বসবাস করি, এই চলাচলের মধ্যে প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় গ্রহের অশুভ প্রভাব পড়ে, এটা মাথায় রাখবেন। এর প্রতিকার বিভিন্ন উপায়ে সেটা করা যেতে পারে, যদিও অশুভ গ্রহের প্রতিকারের জন্য সর্বাধিক প্রচলিত গ্রহরত্ন ধারণ। গ্রহরত্ন ছাড়াও অনেকে গ্রহমূল, গ্রহের ধাতু বা রুদ্রাক্ষ ধারণ করেন, বা গ্রহের রঙের কোনো পোশাক বা ওই জাতীয় কোনো জিনিস, বা গ্রহের মন্ত্র পাঠ করা, গ্রহের হোমযজ্ঞ করা, গ্রহের দেবতার এবং তার অধিদেবতার পূজাপাঠ ইত্যাদি উপায়ে গ্রহের প্রতিকার করা যেতে পারে বলে অনেকের ধারণা। অনেকে, যাদের অর্থ কম থাকে, তারা এইভাবে এই ধরনের প্রতিকারগুলি করে থাকেন। কিন্তু এটুকু যে জানতে হবে, তাতে তার ফল কি পাওয়া যায়। গ্রহের ফলদান এবং গ্রহ প্রতিকারের বিষয়ে অধিকাংশ মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে। হ্যাঁ, রং পারফেকশন, তারা পারফেকশনিস্ট নয়। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের ধারণা শুভ গ্রহ, যেরকম আমরা যদি ধরে নিই, আমরা বলি গুরু মানে বৃহস্পতি, গুরু মানে শুক্র ইত্যাদি মানেই শুভ ফল দান করবে। এটা আমাদের একটা মানুষের মধ্যে ধারণা। কিছু মানুষের এই ধারণা যে কোনো গ্রহের যে কোনো গ্রহরত্ন এই গ্রহের সব অশুভ প্রভাব নাশ করে দেয়, নাশ হয়ে যায়, এবং ওই গ্রহ সর্বক্ষেত্রেই শুভ ফল প্রদান করতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অধিকাংশ ক্ষেত্রে তারা অপ্রয়োজনীয় গ্রহরত্ন ধারণ করেন। যেরকম আমাদের শরীর খারাপ হলে আমরা অনেক সময় কি করি, মেডিসিন দোকানে গিয়ে আমরা বলে একটা মেডিসিন নিয়ে নিই, কখনো বা লেগে যায়, কখনো বা আবার ডাক্তারের কাছেই যেতে হয়। তাই পারফেক্ট বিচার করে নেওয়া দরকার, যার ফলে বিপরীত প্রতিক্রিয়ার যে কারণ, সেই বিপরীত প্রতিক্রিয়া কি হয়, তাদের উল্টো রিয়াকশন করতে শুরু করে, বিভিন্ন সমস্যায় তারা ভুগতে শুরু করেন। ওই যে বললাম, একটা ভুল মেডিসিন খেয়ে নিয়েছেন, তার একটা রিয়াকশন থাকবে, সেই রিয়াকশনে আপনাদের ভুগতে হয়। প্রথমেই এটা জেনে রাখা দরকার, গ্রহরত্ন নির্বাচনের ক্ষেত্রে জন্মপত্রিকা বা হস্তরেখার সূক্ষ্ম বিচার
পারফেক্ট বিচার ভীষণ প্রয়োজন, এবং এর জন্য অতি অবশ্যই অভিজ্ঞতা এবং সঠিক জ্যোতিষশাস্ত্র জ্ঞানের প্রয়োজন রয়েছে। ওই ভুলভাল মেডিসিন খাওয়ার মতন হলে হবে না, তাতে রিয়াকশন হয়ে যাবে। তার জন্য ভালো যে যার নলেজ রয়েছে সেরকম মানুষের কাছে যাওয়া উচিত। জ্যোতিষশাস্ত্র মতে প্রধান 9টি গ্রহকে 2টি ভাগে ভাগ করা হয়। একটা পার্ট হচ্ছে শুভ, আর একটা পার্ট হচ্ছে অশুভ। যেরকম বৃহস্পতি, শুক্র শুভ গ্রহ, চন্দ্র এবং বুধের শুভ অবস্থান হলে শুভ, অন্যথায় অশুভ। আবার শনি, মঙ্গল, রাহু এবং কেতুকে অশুভ গ্রহের পর্যায়ে রাখা হয়। অর্থাৎ এই যে দুটো পার্ট, এই পার্ট দুটো ডিফারেন্ট। কিন্তু রবি ক্রূর গ্রহ, তবে অশুভ তার প্রভাব খুব একটা পড়ে না, এটাও মাথায় রাখতে হবে। কারণ রবি আবার মান সম্মানের অধিপতির প্রতীক বলে এটা আমরা সবাই জানি। সব রাশি বা লগ্নের ক্ষেত্রেই শুভ এবং অশুভ গ্রহ তার ফল দান করে। কিন্তু মানে এরকম আমরা ধরে নিই না যে কিছু কিছু গ্রহ খুব শুভ ফল দিচ্ছে, কিছু কিছু গ্রহ খুব অশুভ ফল দিচ্ছে। ব্যাপারটা ঠিক তা নয়। কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ বৃহস্পতি হতে পারেন অশুভ, বা অশুভ গ্রহ যেমন শনি বা মঙ্গল, এরা শুভ ফলদাতা গ্রহ হয়ে ওঠেন। অর্থাৎ যেই মানে আমরা যদি মনে করি যে সবই বৃহস্পতি সবই ভালো দেবেন, শুক্র সবই ভালো দেবেন, এই ধারণাটা ভুল। লগ্নপতি, নবমপতি গ্রহ সর্বদা শুভ ফলদাতা। লগ্নপতি বা নবমপতি গ্রহের গ্রহরত্ন ধারণে কোনো ব্যারিকেশন, কোনো বাধা নেই, এটুকু মাথায় রাখবেন, কারণ এর ফল অশুভ হয় না। পঞ্চমপতি শুভ হলেও পঞ্চমপতির রত্ন ধারণে ভীষণ সূক্ষ্ম বিচার প্রয়োজন, খুব স্লো এবং মারাত্মকভাবে। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতি এই গ্রহের প্রতিকারের ক্ষেত্রে বিকল্প পথই শ্রেয় রত্ন, মানে ধরুন বিকল্প কোনো পথ, সেটাই শ্রেয় রত্ন ধারণ করা মনে হবে যদি না এইটার রত্ন ধারণ করে নি, সেটা একদম উচিত হবে না। অভিজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ জ্যোতির পরামর্শ ছাড়া, আমি বারবার বলছি, দেখুন আমাদের সমাজে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, অনেক অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার রয়েছেন, তারা খুব ভালো। এদের ছাড়া গ্রহ, এই যে গ্রহ কারক সর্বদা শুভ ফলদাতা হয়, এদেরকে বিচার না করিয়ে এগুলো করা উচিত না। 9টি গ্রহের সকলের সঙ্গে সকলের সম্পর্ক শুভ বা বন্ধুত্বের তা কিন্তু নয়। রত্ন ধারণের ক্ষেত্রে লগ্নপতির সঙ্গে বা যে যে গ্রহের রত্ন ধারণ করা হবে তাদের সম্পর্কের কথা বিবেচনা করা আগে প্রয়োজন বলে আমার মতামত। স্থায়ী শত্রু গ্রহের রত্ন ধারণে বিপরীত ফলের সম্ভাবনা বৃদ্ধি করে, এটাও মাথায় রাখবেন। এবং এটার ক্ষেত্রে বলে রাখি, একাধিক রত্ন ধারণের ক্ষেত্রে, কেউ একের জায়গায় 2, 3, 4, 5টা পড়েছেন, যে গ্রহের দশা অন্তর্দশা চলছে সেই গ্রহরত্ন ধারণের ক্ষেত্রে কখন ধারণ করা উচিত বা কতদিন ধারণ করতে হবে তা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞ জ্যোতিষী, তার সঙ্গে পরামর্শ করে নেওয়া ভীষণ ভীষণ উচিত হবে বলে আমার মত। গ্রহ প্রতিকারের ক্ষেত্রে সর্বদা
অভিজ্ঞ এবং জ্ঞানী জ্যোতিষীর থেকেই পরামর্শ নেওয়া উচিত হবে। অনেকের বা ডেট অফ বার্থ হারিয়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে সূক্ষ্ম বিচারের ক্ষেত্রে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ পামিস্ট যিনি খুব ভালো হাত দেখতে পারেন তার পরামর্শ নেওয়া ভীষণভাবে উচিত। কারণ এরকম তো হতেই পারে যে কারোর সঠিক ডেট অফ বার্থ নেই, বা সঠিক ডেট অফ বার্থ আছে তিনি টাইমই ভুলে গেছেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনাকে সব থেকে ভালো যিনি গাইড করতে পারবেন তিনি হচ্ছেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। যাক, প্রোগ্রামটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চ্যানেলটা তো আপনাদেরই চ্যানেল, সৌভাগ্য ও সমৃদ্ধি। হ্যাঁ ঠিকই, সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, আপনাদের বুকিং নাম্বার 8335012267 আর 9830240199 আর 9734454545 9830006733 ইত্যাদি ইত্যাদি। আর এছাড়াও সমস্ত সোশ্যাল সাইটে আপনারা অতি অবশ্যই পাবেন, দেখে নেবেন সৌভাগ্য ও সমৃদ্ধি। আজ এই পর্যন্তই, অনুমতি দিন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।